গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল বাজার নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রবীর আর বাবা দুজন মিলে। এই যে আজকের বাজার, তোমাদেরকে চলো দেখাই যে আজকে বাজার থেকে কি কি নিয়ে এসছে। ডাটা, মানে গরম শুরু হয়েছে, সজনের ডাটা তো রেগুলার থাকবেই। নুন আর চিনি এই দুটো একদম ফুরিয়ে গিয়েছিল। তারপর রয়েছে অনেকটা পেঁয়াজ রয়েছে, কুমড়ো রয়েছে এক ফালি, এটার মধ্যে চিংড়ি মাছ রয়েছে, এটাকে বেসিনে রাখি, আর পুরোটাই রয়েছে আলু। এটা আর বের করছি না, সব আলু রয়েছে। তো আজকে হবে আমাদের সিম্পল লাঞ্চের মেনু, কুমড়োর ডাঁটা, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, ভাত হবে। আর গতদিন রাতে তো তোমরা দেখেছিলে মা মাছের কালিয়া এবং চিংড়ি মাছের মালাইকারি করে এনেছিল, সেগুলো সব রয়ে গেছে। তো আমাদের জাস্ট এইটা রান্না করলেই মোটামুটি হয়ে যাবে। তো চল কাটাকুটি আগে সব কিছু করে নিই, মাছ টাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই। রং খেলা অর্থাৎ দোল উপলক্ষে এই যে বক্স ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, তবে এগুলোকে তো আবার ডেকোরেটরের কাছে পাঠাতে হবে। তো দেখছো রাজা, বাবা আর প্রবীর সবাই ধরে এখানে ভ্যানে সবকিছু লোড করছে। এছাড়াও দেখো সিলিন্ডার ফিলিন্ডার যা কিছু ওই অ্যানিভার্সারির সময় আনা ছিল ওই বাড়ি থেকে, সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে সব ভ্যান ভর্তি করে। লবণ চিনি সবকিছু ফুরিয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ দুটো কৌটো একদম খালি। তো চিনিটা আমি ঢেলে নিলাম, আজকে সব এনেছে। চিনির কৌটোয় চিনি, এবারে লবণটাকে ঢেলে নেব। লবণ একেবারে একটু বেশি করে এনেছে, কেন বলো তো, বারবার এই ফুরিয়ে যায়, আনতে হবে, এইসব ঝামেলা। লবণটাকেও আমি ঢেলে নিলাম, আর লবণের ভিতরে চামচ ঢুকিয়ে আটকে লবণ চিনি একদম পাশাপাশি রেখে দিলাম। দুটো তেলও পাশাপাশি রেখে দিই। আর এই যে এক্সট্রা যে লবণটা আমি উপরে তুলে রাখি। সবজি সব কাটা হয়ে গিয়েছে, এই যে কুমড়ো, আলু, ডাঁটা, আর এখানে চিংড়ি মাছগুলো মাথা কেটে লেজ কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প একটু পেঁয়াজও কেটে নিয়েছি। কড়াইতে এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এর মধ্যে এবারে লবণ দিয়ে দিই। আজকে ব্রেকফাস্টটা একদম ইজি পিজি খেয়েছি, কি বলো তো, ডিম পাউরুটি। চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়িগুলো ভাজা হয়ে যাক, সেই সময় আমি জলটা ভরে নিই। অ্যাকোয়াগার্ড চালিয়ে দিয়েছি। একেবারে আমি দিনের মতো 4-5 বোতল জল ভরে রাখলে না অনেকটা সুবিধা হয়, নাহলে বারবার এসে অ্যাকোয়াগার্ড অন করো, জল ভরো। সবকটা বোতলে আমি জল ভরে নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি, যখন সুবিধা হবে এখান থেকে নিয়েই খাওয়া হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আর একটুখানি তেল দিই, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, 2খানা, একটু জিরে, পেঁয়াজ হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে ডাঁটা, আলু, কুমড়ো, লবণ দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা হোক। পরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো চাইলে দিতে পারি, নাও দিতে পারি। তারপর জল দিয়ে টক করে ফুটিয়ে দিলে লবণটা চেক করে চিংড়ি মাছগুলো দিয়ে একদম তরকারিটা হয়ে যাবে। ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই। চাল মেপে নিলাম, চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিই। ভাতটা এদিকে হতে থাক, আর এদিকে তরকারিটা তাড়াতাড়ি করে রান্না বান্না করে। আজকে প্রবীর মশাই সব কিছু ক্লিনিংয়ে লেগে পড়েছে, দেখো সব বের করছে। এখানে কি অবস্থা হয়েছে দেখো, এই যে গাড়ির মোবিল পড়েছে, তাই না প্রবীর? গাড়ির মোবিল রেখেছিলাম এখানে। হ্যাঁ, তো আজকে সব এই যে আমাদের জুতোর যে থাকাটা রয়েছে এটা পুরোটা ক্লিনিং করা হবে, কারণ না করলে না জিনিসপত্র আরও অগোছলা হয়ে যাচ্ছে। এবং আজকে আমাদের বারান্দাটাও পুরো ক্লিন করা হয়েছে। এই যে দেখো যে স্ল্যাবগুলো রয়েছে এগুলোতে সমস্ত জিনিসপত্র সব কিছু সরিয়ে রাখা হয়েছে, এই যে সব কিছু সরিয়ে রাখা হয়েছে। আর এই যে আজকে পুজোর জন্য রানীর মা কাকিমা আমাকে ফুল দিয়ে গিয়েছে। অনেক জামা কাপড়ও আজকে কেচে দেওয়া হয়েছে, এই দেখো বন্ধুরা সব তারে মেলে দেওয়া হয়েছে। এবারে চান করতে যাব, তার আগে ভাবলাম বাইরের উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ এত পাতা পড়েছে বন্ধুরা, কি বলবো। কাঠির ঝাঁটা না আগে ছিল না, গতকালই সবকিছু কিনে আনা হয়েছে। চান টান করে বন্ধুরা চলে এসেছি পুজো দিতে। আর এই যে ফুল তো দেখছিলে দিয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই।
ঠাকুরের জন্য নকুলদানা কিনে আনা হয়েছে, আর আজকে আমরা বসিয়াটে যাবো। বসিয়াটে গিয়ে ঠাকুরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবকিছু কিনে আনবো। পুজো দিয়ে নিলাম, আর এই যে নকুলদানার প্যাকেটটাকে আবার প্যাকিং করে আমি এই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এই যে ধূপের ছাইটাই যাতে না পড়ে সেজন্য এই থালার উপরে দিয়ে দিয়েছি। এবারে আসন টাসনগুলো সব ভাঁজ করে রেখে দেবো। বারান্দাটা একদম ক্লিনিং করে টিপটপ হয়ে গিয়েছে। এই যে জুতোর থাকাটা দেখিয়ে দিচ্ছি, দেখো জুতোগুলো সব থাকে থাকে রাখানো রয়েছে, নিচে ঝাড়ু ঝাঁটা সবকিছু রয়েছে, একদম টিপটপ করে একদম ক্লিনিং হয়ে গিয়েছে। দেখছো সিঁড়ি টিড়িগুলো একদম ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, রান্না বান্না তো সব কমপ্লিট। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, এটার মধ্যে রয়েছে কুমড়ো, চিংড়ি মাছ, আলু ডাঁটা দিয়ে তরকারি, এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটা কালকের সেই মাছের কালিয়া রয়েছে, আর এখানে আমাদেরকে পাঠিয়েছে পাশের বাড়ি থেকে ডাঁটা আলু পোস্ত। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। প্লেট ধুয়ে নিয়েছি, এবারে খেতে দিয়ে দেবো সবাইকে। অনেকটা বেলা হয়ে গেল, আজকে অনেক কাজকর্ম করা হলো, বাড়িটা ক্লিন করা হলো, একদম বাড়িটা নতুন করে ক্লিন হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধে 6:30, আর এখন একদম রেডি হয়ে গিয়েছি। হাতে রয়েছে একটা থলে। আজকে যাব টুকিটাকি বসিরহাটে কিছু মাসকাবাড়ি জিনিসপত্র কিনতে, তো সেজন্যই একদম রেডি হয়ে গিয়েছি। আর বাবা গিয়েছে ওইদিকে বাবার এক ফ্রেন্ডের সঙ্গে কালী মন্দিরে ভগবত পাঠ শুনতে। তো আমি আর প্রবীর দুজনে এখন বেরিয়ে যাচ্ছি। চলো তাড়াতাড়ি করে টুকিটাকি জিনিসগুলো কিনি। আর আজ যেটা বলেছিলাম ঠাকুরের জন্য একটা কৌটো, থালা, গ্লাস, এইসব জিনিসগুলো কিনবো, ফুলের জন্য একটা ছোট ঝুড়ি। তো দেখা যাক কত কি শপিং করতে পারি। চলো বেরিয়ে পড়ি। সুপারমার্কেটে চলে এসেছি, এখান থেকে মাসকাবাড়ি কয়েকটা জিনিস কেনার রয়েছে, সেগুলো আগে কিনে নিই। তো চলো, এই যে বাস্কেট নিয়ে নিলাম। আমাদের নিতে হবে তেল, সর্ষের তেল নিতে হবে, যদিও রয়েছে তাও সর্ষের তেল নিয়ে নিলাম। আরও বিস্কুট নিতে হবে, 2-3 রকম বিস্কুট আমি নিয়ে নেবো। এখানে বেশ কয়েক রকম বিস্কুট আমি চুজ করছি, আরও অনেক কিছু কিনেছি, বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি। এই যে বিলিং করা হয়ে গিয়েছে, কেনাকাটা কমপ্লিট। এখন আমরা চলে এসেছি সানগ্লাসের দোকানে প্রবীরের জন্য সানগ্লাস কিনতে। হঠাৎ আবার সানগ্লাস, এই তো ভ্যালেন্টাইন্স ডেতে সানগ্লাস দিয়েছিলাম, আর প্রবীরের তো আরও সানগ্লাস ছিল, প্রত্যেকটাকেও ভেঙে ফেলেছে জানো তো, মানে ভেঙে ফেলিনি, ইচ্ছাকৃত ভেঙে গিয়েছে। তো এখানে ব্ল্যাক একটা স্কোয়ার ডিজাইন রয়েছে, ব্রাউন একটা রয়েছে, এটা একটা প্যাটার্ন রয়েছে, একটা নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপর আমরা চলে এসেছি এখানে ঠাকুরের বাসন কিনতে। তো এখানে স্টিলের থালা রয়েছে, বেশ প্রিন্ট করা রয়েছে, একরকম সাইজের। আমার যেহেতু সিংহাসন ছোট, সেজন্য ছোটর উপরেই থালা দেখবো। তো এখানে রয়েছে একেবারে বেশি ছোট, মানে এই থালা আর এই থালা দেখো কতটা ছোট, এখানে নকুলদানা ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। তারপর প্লেনের মধ্যে এই প্যাটার্নটা রয়েছে, এটা কিন্তু একটু বগি থালা টাইপের, এটাও কিন্তু বেশ দেখতে সুন্দর। তো এগুলো 15 টাকা 20 টাকা এরকম পার পিস রেট ছিল। তো প্রত্যেকটা থালাই কিন্তু বেশ সুন্দর ছিল, ছোট বড় বিভিন্ন মাপের। তো কোনটা নেব ভেবে পাচ্ছি না। পবির বলল না, ঠাকুরের জন্য পিতলের থালাই নাও, বা কাঁসার থালা যেটাকে বলে, এগুলো একদম ছোট ছোট সাইজের রয়েছে। আর এই যে তলার এই ডিজাইনটাও, এটাও কিন্তু বেশ সুন্দর, তবে এটা সিঙ্গেল পিস ছিল, আর একটা থাকলে আমি এটাই নিয়ে নিতাম। দুটো থালা নিয়ে নিলাম। এবারে দুটো গ্লাস নিতে হবে, এই গ্লাসগুলো কিন্তু বেশ সুন্দর, তবে থালা অনুযায়ী একটু যেন বেটে বেটে মানে ছোট ছোট লাগছিল, আমি বললাম একটু বড় সাইজের। তো এই যে প্রপার গ্লাসের শেপের রয়েছে এই দুটো গ্লাস, আর এই দুটো থালা আমি নিয়ে নিয়েছি। এই যে বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে। এবারে কাটার বোর্ড দেখছি, বুঝলে তো, ঠাকুরের জন্য আলাদা করে অনেক রকম কালার ভ্যারাইটি রয়েছে, নীল, সবুজ, তারপর ব্রাউন কালার, তবে সবুজটাই ভালো লাগলো। একটা ছুরিও নিয়ে নিলাম, ঠাকুরের জন্য আলাদা ছুরি আর কাটার বোর্ড। আর ফুলের জন্য ঝুড়ি আমি দেখছিলাম, তো ছোট সাইজের ঝুড়ি এই নিয়ন কালারটাই নিয়ে নিলাম। তো সবকিছুই মোটামুটি ঠাকুরের সংসারের জিনিসপত্র আমার কেনাকাটা হয়ে গিয়েছে। এবার বিলিং টিলিং করে আমরা বাড়ি ফিরবো। চলো। বসিরহাট থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা, এই হচ্ছে আজকে সব কেনাকাটা। আমি আমার থেকে কয়েকটা পেস্ট্রি নিয়েছিলাম, কারণ রাতে আমাদের একটু ডেজার্ট খাওয়ার ইচ্ছা হয়, কারণ বাবা টাবা সবাই রয়েছে, তো ফ্রিজে রেখে দিয়ে অল্প অল্প করে আমরা খেতে পারবো। বাইরে ভীষণ দু লাগে, হাত মুখ পা পরিষ্কার করে ধুয়ে আসি, তারপরে কি কি কেনাকাটা করলাম ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। হাত মুখ ধুয়ে জামা টামা ছেড়ে একদম নাইটি পরে বসে গিয়েছি। চলো এক এক করে দেখাই। ফার্স্টে ঠাকুরের জিনিসগুলো দেখাই, নতুন ঠাকুরের সংসার পাতিয়েছি কিনা। এই যে কাটার বোর্ডটা অনেক রকম কালার ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট এই কালারটাই অনেক বেশি ভালো লাগলো। তো বটি না আমাদের নেই ঠাকুরের ওখানে আলাদা করে, তো প্রবীর বললো যে বটির ঝামেলা তোমার করার দরকার নেই, তুমি যেহেতু ছুরিতেই কমফোর্টেবল, তো একটা কাটার বোর্ড নিয়ে নাও, কারণ যখন আমাদের ফল টল আনা হবে সেক্ষেত্রে সুবিধা হবে। একটা ছুরি,
আচ্ছা আমার পরিষ্কার চাদর পাতা, সেজন্য আমি এখানে রাখছি, ঠিক আছে। আর সবকিছুই আমি ঠাকুরের ব্যবহার করার আগে গঙ্গা জলে একবার একটু পরিশুদ্ধ করে নেবো। এই যে ফুলের জন্য একটা ছোট ঝুড়ি কিনে নিয়েছি, এরকম হ্যান্ডেলওয়ালা ঝুড়িগুলো না ছিল না, বড় সাইজের ছিল, তো আমার তো বড় দরকার নেই, আমার অল্প কিছু ফুল প্রত্যেকদিন কাকুরা দেয়। এই যে ছোট ছোট গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসগুলোর দাম পড়েছে 35 টাকা পার পিস। আর যেটা রয়েছে থালা, থালাগুলো কিন্তু বেশ ওয়েটি, কারণ ঠাকুরের জিনিস একটু ভালো মজবুত নিলাম, তো এগুলো পড়েছে পার পিস 60 টাকা করে। তো এই সাইজটাই নিলাম, কারণ এটাতে আমি নকুলদানা, বাতাসা, ইভেন যখন কবির ফল টল আনবে, মিষ্টি আনবে, সেগুলোও দিতে পারবো, কারণ বেশি ছোট হলে আমার অসুবিধা। আর বড় থালা তো আমাদের আলাদা আছে যখন বড় করে পুজো টুজো হবে। ব্যাস, আর একটা ন্যাপথলিন ছিল, এই যে আমারিতে একটু ন্যাপথলিন দেওয়ার জন্য। আর এইদিকে ব্যাগের মধ্যে রয়েছে বিস্কিট, এই যে সানফিস্টের এই যে কোকোনাট সুগার, এই বিস্কিটটা তো আমার অনেক পছন্দের। নেক্সট একটা মারি নিয়ে নিয়েছি, এই যে সানফিস্ট মারি লাইট, আর এটার দাম পড়েছে বোধহয় 40 টাকা। আর এটার সঙ্গে একটা জিনিস ফ্রি পেয়েছি, তোমাদের দেখাই, এই দেখো ছোট্ট একটা কন্টেনার। এটা ফ্রি কন্টেনারের জন্যই আমি এই বিস্কিটটা কিনলাম, নাহলে দেখছিলাম আমি আগে ক্রিম কেকার পছন্দ করেছিলাম, বাট এই কন্টেনারটা কেন নিলাম তার কারণ হচ্ছে আমার ঠাকুরের বাতাসা বা নকুলদানা কিছু রাখার জন্য এটা ঠাকুরের এডিশনের মধ্যেই থাকুক, একদম নতুন পাত্র। মানে আমার ঠাকুরের সংসারের সব জিনিস কিন্তু কেনা হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। তারপর রয়েছে একটা বাটারটা ফুরিয়ে গিয়েছিল, একটা গুড নাইটের অয়েল মসকিউটো, আর এই যে সানগ্লাস প্রবীর কিনলো, দেখিয়ে দিচ্ছি আরো একবার। সানগ্লাস কেন কেনা হলো তার কারণ, দোলের দিন দুটো সানগ্লাসই ভেঙে ফেলেছে, ভ্যালেন্টাইন্স ডেতে আমি দিলাম। এই যে ব্ল্যাকের উপর স্কোয়ার নিয়েছে, এটা বেশ ভালো, আমি একটু নিজেও পরে দেখি, মাত্র 100 টাকা, ঠিক আছে। তারপরে রয়েছে সর্ষের তেল, তেল যদিও বাড়িতে ছিল তবুও তেল মশলাপাতি একটু বেশি করে রাখাই ভালো। 1 লিটারের একটা মাস্টার্ড অয়েল রয়েছে, সর্ষের তেল। তারপর এটা রয়েছে একটা চিকেন কারি মশলা, আর দুটো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একেবারে, কারণ লঙ্কার গুঁড়োটা একটু ফুরিয়ে এসেছিল, আর একটা ম্যাগি নিয়ে নিয়েছি। ব্যাস, এই হচ্ছে আজকের কেনাকাটা, মানে মুদিখানার কেনাকাটা। আর এই যে মিয়ামরের মধ্যে সবকিছু রয়েছে, কেক ফেকগুলো। তো চলো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। আজকে সকালে মানে ডিপ ক্লিনিং হলো, বাড়িটা একদম টিপ টপ হয়ে গেল। এবারে মাসকাবরি আমাদের সংসারের খুঁটিনাটি কেনাকাটা এবং পুজোর সামগ্রী কেনা, সবটা মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হয়েছে, তাই না বন্ধুরা? এবারে জাস্ট কি রাতের ডিনারে একটুখানি রুটি বানাবো, কারণ আজকে একটু রুটি খাওয়া হবে, রুটি আর তার সাথে একটু আলু চচ্চড়ি বা কিছু, আর দুপুরে তো রান্না বান্না সবটাই আছে। তো এই দিয়ে হয়ে যাবে আমাদের আজকে রাতের ডিনার। এবারে সবকিছু গোছাবো, ঠাকুরের আসনে সবকিছু আবার সব সাজিয়ে রাখবো। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও। টাটা বাই।